পারি না। তো ফাইনালি জীবনের প্রথম আজকে আমি মাটির চুলে এই পিঠাটা বানাবো। আর এই পিঠাটা আমি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে এসে খেয়েছি, মানে আমার বাবার বাড়ির ওইদিকে এই পিঠা কেউ কখনো বানায়নি, মানে আমি দেখিনি। তো এই মূলত আমার শাশুড়ির কাছে এই পিঠা আমার খাওয়া আর হচ্ছে শেখা। তো আজকে ভাবছি যে পুরো ফ্যামিলিকে আমি নিজের হাতে এই পিঠাটা বানাবো আর তাদের সবাইকে মানে একসাথে নিয়ে খাবো। তো পিঠা বানাবো আমি, কিন্তু আমি আটা ম্যারিনেট করতে পারি না, মানে গোলাটা করতে পারি না। আর এই পিঠায় কিন্তু গোলাটাই হচ্ছে মেন, তো সেজন্য কিন্তু আম্মু এই গোলাটা করে দিচ্ছে। বলতে লজ্জা লাগছে না, পিঠা বানাতে পারি না। এমন আমার বৌমা যে পিঠা বানাতেই পারে না, আমার কাছ থেকে সবাই নিয়ে যায় যে তুমি পিঠাটা বানা দিয়ে যাও, আর আমার বৌমা পিঠা বানাতেই পারে না। একটা আমার খুব লজ্জা লাগছে। আসল কথা আমাদের ওইদিকে এই পিঠা খায় না, আমি বাবার বাড়িতে কখনো এই পিঠা খাইনি, সেজন্য আমি বানাতে পারি না। আর বিয়ের পর কিন্তু আম্মু এসে আম্মুর হাতেরই পিঠা সবসময় খাওয়া, আর এই পিঠা হচ্ছে সবসময় আম্মুই বানায়। তো আমি এখান থেকেই শিখছি। তো আজকে সেজন্য আমি চেষ্টা করতেছি আজকে নিজের হাতে আমি বানাবো আর ফ্যামিলির সবাইকে খাওয়াবো। আর এই পিঠার সাথে মাংস না হলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য কিন্তু আমি এই যে এখানে খাসির মাংস নিয়েছি। আজকে খাসির মাংসের ঝোল আর হচ্ছে এই পিঠা থাকবে। আর আমার হাতের মাংস রান্না মানে বেস্ট, মাংস রান্নায় আমি এক্সপার্ট। মানে বিয়ের পর এসে আমার শ্বশুর মশাই আমার হাতের মাংস রান্না খেয়ে আমার শাশুড়ির মাংস রান্না ভুলে গেছে। তো তোমার শ্বশুরের রান্না তোমার হাতে স্বাদ লাগবে না, তোমার শ্বশুর রুচি খারাপ, যার হাতে দেখবে তার হাতে স্বাদ লাগে। আর আমার রান্না এই পাড়ার মানুষ সবাই নাম করার, আমার ডেকে নিয়ে যা রান্না করার জন্য। শ্বশুরের রুচি খারাপ, যাই হোক আমার শাশুড়িও কিন্তু অনেক ভালো রান্না করে, সেটা আমিও জানি। সেজন্য আজকে যে মাংস আমি নিয়েছি, আমি নিজের হাতে মাংস আজকে কষা করব আর এই নতুন পিঠে বানাবো। আর এই পিঠের নামটা কি আমি কিন্তু আগে থেকে বলবো না, আপনারা কিন্তু কমেন্টে বলবেন যে কাদের এলাকায় কি ভাষায় এই পিঠাটাকে নাম দেওয়া হয়েছে। না আমার সাথে আসো। তো আমাদের সংসার আলাদা হওয়ার পর কিন্তু জিনিস একটার পর একটা আমি কিনেই যাচ্ছি। তো আজকেও কিন্তু আমি কিছু ইউনিক জিনিস কিনছি আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি হলো সেই ইউনিক জিনিসগুলা। তো কি কি নিয়ে আসছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই এটা হলো কিউট একটা মশলাদানি, আর এই মশলাদানি কিন্তু প্রত্যেকটা সংসারে অনেক বেশি দরকার। আর এর ভিতরে কিন্তু 4টা থাক আছে, 4টা চামচ আছে। তো 4 রকমের মশলা করে আপনারা ফ্রিজে রাখতে পারবেন। আর এটা আমি নিয়ে আসছি মূলত টিনার জন্য। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মানে অনেক ইউনিক স্পেশাল একটা জিনিস। এটা তো মানে সচরাচর সবার ঘরে নাই। এটা হচ্ছে ডিমদানি। এর ভিতরে সবকিছু আপনারা ডিম সাজায় সাজায় রাখবেন আর এখান থেকে একটা করে ডিম নেবেন আর এটা সিরিয়ালে কিন্তু আপনারা ডিম চলে যাবে। এই যে যেখানে আপনারা দেখছেন এই যে প্যাকেটের গায়ে কিন্তু ক্যাটালগ দেখাই আছে, এই সেম এরকমই হবে জিনিসটা। আর এখানে একটা আমি অর্ডার করেছি টিস্যু বক্স, এটা কিন্তু দেখতে পাখির বাসার মতো অনেক ইউনিক। বললাম না আমি আজকে যেগুলা শপিং করছি সবগুলাই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের। আর একটা জিনিস নিয়ে আসি, এটা হচ্ছে খুবই ইউনিক, আমার কাছে মানে অনেক পছন্দের একটা জিনিস। এটা কিন্তু আমি এখনো সেট করি না, এটা সেট করে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আর তার আগে কিন্তু আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দেয়, সেম কিন্তু এরকম হবে। আর ক্যাটালগ দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু ইউনিক একটা শু র‍্যাক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এখন আমি এটাকে সেট করে দেখাচ্ছি। সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো আমি অর্ডার করছি অ্যাকসেসরি স্মার্ট বাংলাদেশ এই পেজ থেকে। আর এই পেজে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে, আপনারা দেখে পছন্দ করে কিন্তু অর্ডার করতে পারেন। তো শু র‍্যাক সেট করার প্রস্তুতি চলতেছে আর এটা কিন্তু লাগানো খুবই সহজ। এই যে এগুলা কিন্তু ঘাট আছে, ঘাটে ঘাটে শুধু এভাবে চেপে বসে দিবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের শু র‍্যাক সেট করা কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগতেছে, ইউনিক একটা ডিজাইন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে জুতাগুলো সাজানোর পরে। আর সুন্দর ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র পেয়ে যাচ্ছেন অ্যাকসেসরি স্মার্ট বাংলাদেশ এই পেজ থেকে। আর এই পেজ থেকে অনেক ডিজাইন আছে, আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধাতে উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। যাই হোক আজকে কিন্তু সব রান্না হবে আমাদের মাটির চুলাতে। আর আমি মাংস রান্না করার জন্য সবকিছু এই যে এখানে রেডি করে নিয়েছি। আর এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে তারপর হচ্ছে বসাই দিব আমাদের এই মাটির চুলায়। আর এই মাটির চুলা জ্বলানোটাও কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার, আর সেই অভিজ্ঞতাটা এখনো কিন্তু আমাদের হয়নি। আম্মু কিন্তু একবারে চুলা ধরাই ফেলায় দেয় আর আমরা 2-3 বার দেই তারপরও ধরতে চায় না। মানে গ্রামের মেয়ে হয়ে আমি এই চুলা ধরাতে পারি না, ভাবা যায়। তো জীবনের প্রথম কিন্তু মাটির চুলে আজকে আমি পিঠা বানাবো, সেজন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড। আর আমার এই পিঠা বানানো দেখার জন্য কিন্তু দর্শক বসে গেছে। তো এখন আমি পিঠা বানাবো। পিঠা বানাতে কিন্তু একটা যন্ত্র লাগে, আর সেই যন্ত্র হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্রাশ। আর এইটা কিসের ব্রাশ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ব্রাশটা দিয়ে গরম কড়াইয়ের উপরে কিন্তু এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে, তাই না আম্মু? হচ্ছে বানাও বানাও এরকম তো নাকি? এই যে আমি কিন্তু এটা দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, সুন্দর একটা জিনিস। ঠিক আছে, এখন সেই পিঠা দেওয়ার পালা। মানে পারবো কিনা জানি না, কেমন জানি লাগতেছে। আম্মু দেব? হ্যাঁ দাও, হাত ঝাড়া দাও, দিয়ে হাত ঝাড়া দাও, পিঠা দাও এভাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে। আর এই পিঠাটা কিন্তু এইভাবে বানাতে হয়। আর এই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি, মানে মিষ্টি পিঠার থেকে এটার অনেক বেশি স্বাদ। তো এটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। ঠিক আছে,
আবে বানাছো ভালো করে দাও, তাড়াতাড়ি দাও। সব দিক ছিটে গেল কে? সব দিক যাইবো না। ভালো করে দাও। দেন পিঠা দেন দেখি কেমন হয়েছে। হয়েছে মানে এই দেখেন আমার পিঠা তো সুন্দর হয়েছে, পিঠা আমার হাতের পিঠা। আম্মু ভালো হয়েছে না? হ্যাঁ, এই পিঠা ভালো আছে। আমার বৌমাই প্রথম পিঠা বানাইলে এই পিঠা খাতেই হবে। মানুষ না পারে এমন কোনো কাজ নাই, মানে চেষ্টা করলে সবই পারে। এই যে আমিও আজকে পিঠা বানাইতে পারলাম। একটা পিঠা কিন্তু বানাইছে, আর এগুলা সব পিঠা আমাকে বানাতে হবে। আর এই পিঠাই কিন্তু সব হচ্ছে এই যে হাতের খেলা, মানে এরকম এরকম কোনো আটা বেলুন, মানে বেলুন পিড়া এগুলা কিছু লাগবে না, শুধু হাত দিয়ে এরকম বানাতে হয়। আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই পিঠাটার নাম কি।